আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো সকাল সকাল ফুলের শুভেচ্ছা সবাইকে। আর এই ফুলগুলো কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। সত্যি অনেক সুন্দর লাগে এই ফুলগুলো যখন একসাথে সব ফুটে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এরকম ফুল আমার সত্যি খুব অবাক লেগেছে, একটা গাছে 2 রকমের ফুল। তো সকালে নাস্তার জন্য এই তো এই গাছ থেকে পেঁপেটা পেড়ে নেওয়া হয়েছে। আবার কাটাও হচ্ছে। আর রান্নার সময় কারা কারা সব কিছু একদম জোগাড় করে তারপরে রান্না করতে বসেন, আমরা কিন্তু তাই করি। সব কিছু একবারে কেটে ধুয়ে তারপর রান্নার কাজ শুরু করি। তো এই তো এটা যেহেতু সকাল টাইমের, তো 2টা পেঁপে পেড়েছিল। আর এই তো মাছ ভিজিয়ে রেখেছিলাম। আর সেদিন যেই ভিডিওটাতে আপনাদের সাথে মাছ 2টা আমি শেয়ার করেছিলাম, তো সেই মাছটাই ফ্রিজে যেহেতু জায়গা কম ছিল, তো এভাবেই আস্ত করে রেখেছিলাম। তো এভাবে ফ্রিজের জায়গাটাও বেঁচে গেছে, আর মাছটাও মন মতো সাইজ করা যাবে পরে। তারপরে তো দুপুরে চাল ভেজেছিলাম। আর বৃষ্টি যেহেতু, বৃষ্টির সময় সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো আমি কখনো চাল এভাবে ভাজিনি, তো প্রথম ট্রাই করেছিলাম। তো সত্যি খুব ভালো হয়েছে। তো এখান থেকে কিছুটা রেখে দিয়েছে আর কিছুটা এখানেই রেখেছে সবাই খাওয়ার জন্য। তো এই তো সাথে মিষ্টি আলুও ছিল। আর তারপর এই তো সন্ধ্যার সময় একটা ডিম দিয়ে পুডিং বানিয়েছিলাম। আর আমি জানতাম না যে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ আপনাদের ভাইয়া রেখেছে। তো আলহামদুলিল্লাহ। আর আমি যেহেতু বলেছিলাম আগস্ট মাস আমার জন্য খুবই ভালো একটা মাস, কারণ এই মাসেই আমার জীবনে অনেকগুলা খুশির সংবাদ এসেছিলো। তো তার মধ্যে একটা, যেটা এই মাসে আমার বিয়ে হয়েছিল। তো অ্যানিভার্সারি যেহেতু ছিল, তো আমি জানতাম যে নর্মালি সবসময় যেমন ওইরকমই দিনটা যাবে, কিন্তু না, তার আগের দিন রাতে আমার হাজব্যান্ড আবার ঘুমিয়ে পড়েছিল। তো ভেবেছিলাম হয়তো বা উনি ভুলেই গিয়েছে, তো আমিও আর কিছু বলিনি। যেহেতু এখন ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, তো এই তো পুডিং রান্না করেছিলাম। আর এটা খুব পারফেক্ট হয়েছে, কিন্তু ছড়ানো প্লেট নিলে হয়তো বা আর এরকম ভাঙতো না। আর অন্য একটা ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে বিয়েটা হয়েছিল। আসলে প্রত্যেকটা ভালোবাসার মানুষেরই লাইফে পূর্ণতা পাক, এই দোয়াই করি। কারণ শত্রুরা যেন ভালোবাসা বিচ্ছেদ কখনোই না হয়। আর আমার হাজব্যান্ড আমার লাইফে আসার পর থেকে এটাই ফিল করি যে ওনার মতো মানুষই হয় না। কারণ আমার লাইফে যতগুলো ইচ্ছা অপূর্ণতাই ছিল সবই সে পূর্ণ করছে। তো দোয়া করবেন আল্লাহর কাছে যে আমরা 1000 বছর একসাথেই থাকতে পারি, কখনোই যেন আমাদের মধ্যে এরকম খারাপ কিছুই না আসে। আর জীবনে যাই হোক না কেন মেনে নিতে পারলেই জীবনে সুখ শান্তি আসে। তো এই তো এগুলো দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর ওনার ভাগিনা, ওনাকে চাচা বলে যারা আর কি, তো ওরা আবার এগুলো নিয়ে এসেছিলো, তো অবাক হয়ে গিয়েছিলাম। তারপর আমি আবার ড্রেসটা চেঞ্জ করেছিলাম। আর যে পরিমাণে গরম ছিল বলার মতো না, তার মধ্যে আবার কারেন্টও চলে গিয়েছিল। তো এই তো আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ। আর যাই বলেন না কেন, আমার হাজব্যান্ড যদি দেশের বাইরে থাকে, ওনাকে ছাড়া আমার সত্যিই খুব খারাপ লাগে। কারণ কোনো স্পেশাল দিন, কোনো ইনভিটেশন, কেউ দাওয়াত দিলে আমি সত্যি তাকে অনেক মিস করি।
এই তো তো এগুলা করতে অনেক সময় লেগে গিয়েছিল। জীবনে চাওয়া পাওয়ার চাইতে সবচাইতে বেশি যার লাইফে একটা সঠিক মানুষ আছে সেই মানুষটা হয়তো বা দুনিয়াতে সবচাইতে খুশি থাকে। কারণ জীবনে অনেক মানুষই আসবে যাবে, আপনার চলার পথে অনেক কিছুই করবে, কিন্তু যে শেষ পর্যন্ত থেকে যাবে, বুঝে নেবে আপনাকে, তারপর সব দিক দিয়ে আপনাকে সামলে নেবে, আগলে রাখবে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। আর আমি এমনি একটু আবেগী, আমার মনে হয় আমি একটু ভালোবাসা পেলে সবার জন্য পারি না মন উজাড় করে নিজের সবটুকু দিয়ে দিতে। তাই তো আমার শাশুড়ি, এটা আমার ননদ, ও আবার কেক ভাগ করে সবাইকে দিচ্ছিল। তো আমি আবার কেক নিয়ে আমার শ্বশুরকে দিতে গিয়েছিলাম। আর আনন্দ শুধু আমার একার না, মনে হয় বাচ্চাদের পুরো ঈদ লেগে গিয়েছিল। আর আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হবে হবে বলে আর হয়নি, কারণ তখন দুই ফ্যামিলি কোনো না কোনো সমস্যার কারণে মানতে চাচ্ছিল না। তো এর মধ্যে আপনাদের ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল, তো কথা বলতে বলতে একটা মায়া, তো মায়া এইসব কিছু। তো তখন আমরা দুইজনে ডিসিশন নিয়ে একা একা বিয়েটা করেছিলাম। তো এর মধ্যে আবার অনেক কাহিনী আছে, তো ওইগুলো আবার অন্য সময় হয়তো বা শেয়ার করতে পারি। তো এই তো বলতে বলতে কতগুলো দিন চলে গেল, তার মধ্যে নতুন একটা মানুষও আসবে। তো তো 2জন থেকে 3জনও হয়ে যাচ্ছি, সব কিছু আল্লাহর ইচ্ছা, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো সময় কত তাড়াতাড়ি চলে যায়। তারপরে তো 3টের দিকে পরের দিন একটু বের হয়েছিলাম, কারণ জরুরি কিছু জিনিসপত্র দরকার ছিল। আর এই তো সেই চিরচেনা পথ। আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, তাকিয়ে থাকলে মনে হয় চোখের যেমন একটা শান্তি পাই। আর নদীটা তো কি বলবো, এত সুন্দর লাগে। এত এসে পড়েছি আমরা। আর বৃষ্টি যেহেতু হয়েছিল, রাস্তাঘাটেও মোটামুটি পানি ছিল। তারপরেই তো কাপড় কিনেছিলাম, তারপর একটু কসমেটিকের দোকানেও গিয়েছিলাম। তো এখান থেকেও মোটামুটি ভালো জিনিসপত্র কেনাকাটা হয়েছে। তো এখান থেকে আমার আবার একজোড়া জুতা পছন্দ হয়েছিল, কিন্তু পায়ে লাগছিল না, তাই আর নিইনি। আর এখান থেকে লেসও নিয়েছিলাম, যেহেতু লেসগুলো 20 টাকা গজে ছিল, মোটামুটি কম দামি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।